হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। আজকে আমাদের নেটওয়ার্কিং এর 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস আমাদের কাছে, কারণ আজকের ক্লাসে আমরা অনেক কিছু জানবো, কিছু ফুল ফর্ম জানতে হবে আমাদের। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রত্যেককে বলছি একটা করে লাইক অবশ্যই করে দেবেন। তো শুরু করছি আজকের ক্লাস, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। আর তার আগে বলি, এই ক্লাসটা কিন্তু আমাদের পুরোপুরি টেক্সট বুক ভিত্তিক ক্লাস। এখানে কোনো নোটস নিয়ে আলোচনা করছি না, আমি তোমাদের টেক্সট বইটাই পড়াচ্ছি। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, তোমার চাইলে নোট করে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল ব্যাপারটা কি আমি এর আগেও বলছিলাম একবার। নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে তথ্য একটা নিয়ম মাফিক যায়, ঠিক আছে, মানে কোনো বেনিয়মে কাজটা হবে না। প্রোটোকল মানে নিয়ম। তো যে সুনির্দিষ্ট নিয়মে এই কাজটা করা হয় তাকে কি বলছে? প্রোটোকল। বুঝতে পেরেছ? নেটওয়ার্কের সমস্ত ক্ষেত্রেই তথ্য প্রেরণে এই প্রোটোকল মেনে চলতে হয়। কি বললাম? নেটওয়ার্কের সমস্ত ক্ষেত্রেই তথ্য প্রেরণে এই প্রোটোকল নিয়ম মেনে চলতে হয়। ইন্টারনেট সিস্টেমের মূল ভিত্তি কি? TCP/IP প্রোটোকল। খুব ইম্পর্টেন্ট। TCP/IP হলো ইন্টারনেট সিস্টেমের মূল ভিত্তি। যেহেতু TCP/IP এর মধ্যে একাধিক প্রোটোকল থাকে, তাই একে TCP/IP প্রোটোকল স্যুট বলা হয়। প্রশ্ন আসতে পারে, TCP/IP প্রোটোকল স্যুট কাকে বলে? TCP/IP প্রোটোকলের মধ্যে একাধিক প্রোটোকল থাকে, তাই এই সেটটাকে বলা হয় TCP/IP প্রোটোকল সেট। বুঝতে পেরেছ? TCP/IP প্রোটোকল স্যুট এ মোট 4টা লেয়ার আছে। কি কি? নেটওয়ার্ক লেয়ার, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে মোট কটা লেয়ার হলো TCP/IP প্রোটোকল স্যুটের মধ্যে? 4টা লেয়ার। নেটওয়ার্ক, ইন্টারনেট, ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এবারে প্রত্যেকটা লেয়ারে কিছু কিছু প্রোটোকলগুলি আছে, আমি এখন তাদের নামগুলো বলবো, আর তাদের সম্পূর্ণ নামগুলো তোমরা পারলে লিখে নেবে। দেখো, নেটওয়ার্ক লেয়ার প্রথমে আসে। এই নেটওয়ার্ক লেয়ার হলো TCP/IP প্রোটোকল স্যুটের প্রথম লেয়ার। এই লেয়ার ডেটা লিঙ্ক ও ফিজিক্যাল লেয়ারের সমন্বয়ে গঠিত। যাই হোক, প্রশ্ন এখান থেকে একটাই আসতে পারে, নেটওয়ার্ক লেয়ারে কোন প্রোটোকল ইউজ করা হয়? তোমরা লিখবে TCP এবং IP, এই প্রোটোকলটাই নেটওয়ার্ক লেয়ারে ইউজ করা হয়। ওকে, TCP আর IP ফুল ফর্ম কি? TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর IP মানে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, এবার চলে আসি আমরা ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ারে 4টা প্রোটোকল থাকে। কি কি? ARP, RARP, ICMP এবং IGMP। এদের ফুল ফর্ম তুমি জানতে হবে। চাইলে তোমরা ভিডিও পজ করে রিডিং পড়ে দিতে পারো, কিন্তু এখান থেকে ফুল ফর্মটাই আসে প্রশ্নে। ARP ফুল ফর্ম কি? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। RARP মানে কি? রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ICMP মানে কি? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এবার চলে আসি আমরা এদিকে, IGMP মানে কি? ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। এই ফুল ফর্মগুলো তোমরা মনে রাখবে। এবার দেখে নাও ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে 2টা প্রোটোকল ইউজ করা হয়। একটা হয় শুধু TCP মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে UDP মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। বুঝতে পেরেছ? এবার দেখে নিই আমরা এখানে অ্যাপ্লিকেশন লেয়ার। এটা হলো 4 নম্বর লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে, এই লেয়ারে বিভিন্ন পরিষেবাগুলি হচ্ছে, যেমন ইমেল এই লেয়ারে দেওয়া হয়, টেলনেট নিয়ে আমি পরে বলছি, HTTP, FTP, SMTP, POP3, এই সমস্ত প্রোটোকলগুলি এই নিয়মে কাজ করে। এবার দেখো FTP ফুল ফর্মটা কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে এই প্রোটোকলের মধ্যে ফাইলগুলিকে ট্রান্সফার করা হয়। তারপরে কি আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ফুল ফর্মটা কি? এই শর্ট ফর্মটা হচ্ছে HTTP। দেখো, FTP কাজটা হচ্ছে বড় বড় ফাইল ট্রান্সফার করা হয়, এখানে আপলোড ডাউনলোড এই প্রোটোকল দিয়েই হয়। এবার কি আছে? HTTP মানে মনে করো যখন আমরা ফেসবুক বা কিছু করি, তুমি হয়তো আমার প্রোফাইলে ঢুকছো, তখন আমার নামের মধ্যে ক্লিক করতে হচ্ছে, ওই আমার নামটা হচ্ছে হাইপার টেক্সট। ওই হাইপার টেক্সটের মধ্যে হাইপার লিঙ্কটা দেওয়া থাকে। এই কাজটা কে করে? HTTP করতে পারে। বুঝতে পারলেন? আচ্ছা, আমরা প্রোটোকলের মধ্যে বইয়ে এইটুকুর মধ্যে এই কটার ফুল ফর্ম দেওয়া আছে। তোমরা চাইলে এই চ্যাপ্টারের শেষ দিকে গিয়ে দেখবে কিছু ফুল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এখানে পুরো চ্যাপ্টারটা ফুল ফর্ম দেখাতে পারছি না, যেমন তোমাদের যদি কারোর কাছে বই থাকে তোমরা পারলে সবগুলো ফুল ফর্ম পড়ে নেবে। আচ্ছা,
এবারে আমি বলে দিচ্ছি টেলনেট। টেলনেট জিনিসটা কি? টেলনেটে টেলিভিশন মানে দূরদর্শন, টেলিফোন মানে কি দূরভাষ। তো টেলনেট হচ্ছে দূরবর্তী নেট। মনে করো তোমাদের কারোর বাড়িতে কম্পিউটার কোনো প্রবলেম হয়েছে, তো আমার তো সেখানে ফিজিক্যালি যাওয়া সম্ভব না। টেলনেট সিস্টেমের মাধ্যমে আমি আমার বাড়ির পিসিতে কম্পিউটারে বসে তোমার বাড়ির পিসিতে কাজ করতে পারবো। দেখবে আমি এখানে মাউস নাড়াবো, ওখানে মাউস নড়ছে। এটা টেলনেটের মাধ্যমে হচ্ছে। বা দেখে নাও, টেলনেটের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ ইন করা যায়। এর ফলে ব্যবহারকারী একটি কম্পিউটারে বসেই অন্য কোনো কম্পিউটারে লগ ইন করে সেই কম্পিউটারে তথ্য এবং প্রোগ্রাম ব্যবহার করতে পারে। বুঝতে পারলে? মানে ব্যবহারকারী তার কম্পিউটারে বসেই দূরবর্তী স্থানে তথ্য এবং প্রোগ্রাম ব্যবহার করতে পারছে। এই হলো টেলনেট। টেলনেট কি আসতে পারে? এবার জানতে হবে আপনি ইম্পর্টেন্ট একটা জিনিস, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ব্যাপারটা কি? দেখো, আমরা তো প্রত্যেকে নেট ইউজ করি। তো নেট যখন ইউজ করছি, প্রত্যেকটা ডিভাইসে একটা করে ঠিকানা থাকে, সেটাকেই বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। সেই ঠিকানাগুলিকে কি বলছে? আইপি অ্যাড্রেস। এর মানে মনে করো তোমার ফোন, আমার ফোন, প্রত্যেকের ফোনে একটা করে ঠিকানা আছে। সেই ঠিকানার জোরেই কিন্তু সাইবার ক্রাইমের মানে পুলিশরা কিন্তু ধরতে পারে কোন ডিভাইস থেকে সেই ক্রাইমটা হয়েছে। তো আইপি অ্যাড্রেস মানে দেখো, বুঝে নাও, আইপি কথা অর্থ কি? ইন্টারনেট প্রোটোকল। TCP/IP প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য একই নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটা কম্পিউটারে একটা করে আলাদা আলাদা ঠিকানা থাকে। ঠিক আছে? TCP/IP তথ্য পাঠানোর সময় বলে দেওয়া হয় কোন অ্যাড্রেসে তথ্য যাবে। একেই বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস। বুঝতে পারলে? একই নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারে আইপি অ্যাড্রেস কখনই এক হবে না। তুমিও জিও নেট ইউজ করছো, আমিও জিও নেট ইউজ করছি, কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস কখনো কিন্তু এক হবে না। একটি আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকে, খুব ইম্পর্টেন্ট। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হোস্ট অ্যাড্রেস। দেখো, আইপি অ্যাড্রেস দেখতে এরকম হয় 192.163.50.2। এই যে অ্যাড্রেসটা আছে, এর মধ্যে এই ফার্স্ট তিনটে পার্ট হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে? হোস্ট মানে যেটা আমরা ইউজ করছি, নেট আইডি এবং হোস্ট আইডি। এবার দেখো, আইপি অ্যাড্রেস সাধারণত দশমিক সংখ্যায় লেখা হয়। ঠিক আছে? যেমন 192.133.50.2। এই ক্ষেত্রে এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 2 হলো হোস্ট অ্যাড্রেস। এটা আমি আগেই বললাম। এবার দেখো, সুতরাং আইপি অ্যাড্রেসের নেটওয়ার্কের অংশটি এটা দরকার নেই। এবার আমি বলি, দেখো, এই যে এটা ডেসিমেল সংখ্যা লেখা হলো, কি কম্পিউটারকে ডেসিমেল সংখ্যা বোঝে? নিশ্চয়ই কম্পিউটার ডেসিমেল সংখ্যা বোঝে না। কম্পিউটার কি বোঝে? বাইনারি সংখ্যা বোঝে। এই যে এক একটা ঘর আছে, এতে বাইনারি মানগুলো এখন নিচে লেখা আছে। ঠিক আছে? যেমন দেখো, আমরা জানি 2 এর বাইনারি মান কত? 10। তো এখানে নিয়ম হচ্ছে প্রতিটা ঘরের জন্য 8টা করে বিটযুক্ত বাইনারি মান বের করতে হবে। কি বললাম? 8টা করে বিটযুক্ত বাইনারি মান বের করতে হবে। যেমন 2 এর মান 10, ওই জন্য কি করলাম? 6টা 0 10। এই একইভাবে 50 এর মান এটা, তার সঙ্গে 0 যোগ করেছে। 8টা 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 8টা। দেখো, এই 8টা 8টা বিট নিয়ে মোট 32টা বিট নিয়ে কিন্তু আইপি অ্যাড্রেস তৈরি হয়েছে। আর এই যে এক একটা 8টা বিটের ঘর, একে বলা হয় অক্টেট। এবার দেখেন, এখানে ওপরে বাইনারি সংখ্যায় লেখা আইপি অ্যাড্রেসটি লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে মোট 32টা বিট আছে। ঠিক আছে? সুতরাং আইপি অ্যাড্রেসটি হলো 32 বিটের সংখ্যা। এই 32 বিটের সংখ্যাকে 8টি বিটের একটি গ্রুপ করে 3টি দশমিক বিন্দু দিয়ে মোট 4টা ভাগে ভাগ করা হবে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এদের মাঝে দশমিক 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 দিয়ে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই 8টি বিটে এক একটি ভাগকে কি বলা হয়? অক্টেট। তাহলে এখানে কটা অক্টেট আছে? এখানে মোট 4টা অক্টেট আছে, 4টা 32। আচ্ছা, অক্টেট প্রশ্ন আসতে পারে, অক্টেট কি? আইপি অ্যাড্রেসের 32টি বিটকে যখন 8টা করে বিট নিয়ে গ্রুপ করা হয়, সেই এক একটি গ্রুপকে বলা হয় অক্টেট। এই 32 বিটের সংখ্যার সাহায্যে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারকে নির্দিষ্টভাবে চেনা যায়। আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা সংখ্যার মান 0 থেকে 255 পর্যন্ত হয়। এই যে 192 সংখ্যাটা আছে, এর মান 0 থেকে 255 এর মধ্যেও হয়। নেটওয়ার্ক ব্যবস্থায় প্রথম আইপি অ্যাড্রেসে কি হবে? 000 এবং শেষটা কি হবে? 255.255.255। এই সংখ্যার সাহায্যে মোট 429 কোটির বেশি কম্পিউটারকে ইন্টারনেট সংযোগ করা যায়। তারপরে আইপি অ্যাড্রেস ভালো মতো বুঝে গেল। এবার দেখে নিতে হবে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস টপিক, আইপি অ্যাড্রেসের শ্রেণীবিভাগ। আইপি অ্যাড্রেস 5 প্রকার: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি।
কিন্তু আমাদের সিলেবাসে 3টে আছে ক্লাস ABC। এবার প্রশ্ন আসে এখান থেকে ক্লাস A, ক্লাস B, ক্লাস C এর আইপি অ্যাড্রেসে কতগুলি করে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, কতগুলি করে হোস্ট আইডি আছে। আমি তোমাকে একটা সহজ বলে দিচ্ছি। দেখো এখানে ক্লাস ABC দেওয়া আছে, ঠিক আছে। ক্লাস এতে নেটওয়ার্ক আইডি থাকে 8টা আর বাকি 24টা হোস্ট আইডি। কিন্তু যদি বলে সংখ্যা কত, দেখো এখানে একটা ঘর কিন্তু আমার রিজার্ভ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো ক্লাস এতে আইপি অ্যাড্রেসের নেট আইডির সংখ্যা হচ্ছে 2^7 মানে 128, তার সাথে 2 মাইনাস করতে হয় 126, এটা নিয়ম। কারণ দুটা বিটকে বিশেষ কাজে সেভ করা থাকে। তাহলে কি হলো 2^7 মাইনাস 2 মানে 126। আর হোস্ট আইডি কত 2^24 মানে এখানে আছে 8টা, দুটা রিজার্ভ, আর এখানে আছে 24টা, দুটো রিজার্ভ। তাহলে কি হবে 2^24 মাইনাস 2, তার মানে হচ্ছে এই সংখ্যাটা তোমরা লিখে রাখতে পারো। এবার দেখে নাও ক্লাস বি। ক্লাস বিতে কি আছে, তাহলে এখানে 8 আর 16টা হলো, তখন দুটো ঘর বাদ, তাহলে কত হলো 2^14। আবার দুটো ঘর রিজার্ভ থাকে, তাহলে কি হবে 2^16 মাইনাস 2, তাহলে কি হলো 65,534। আর এবার থাকে হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি সংখ্যা কত হবে, এটাও 2^16 মাইনাস 2, 65,534। আমি তো ভুল বললাম, সরি। ক্লাস বিতে নেট আইডির সংখ্যা 14 মাইনাস 2 আর হোস্ট আইডির সংখ্যা কত 16 মাইনাস 2। একই হবে ক্লাস সি। তাহলে এখানে কি হবে 1, 2, 3 মানে 24টা ছিল, 3টা ঘর রিজার্ভ থাকবে। তাহলে এখানে হচ্ছে নেট আইডির সংখ্যা হবে 2^21 মাইনাস 2 আর হোস্টের সংখ্যা কত হবে, কারণ হোস্ট আইডি তোমার 8টা ঘর মিলে আছে, তাহলে কি হবে 2^8 মাইনাস 2, 254টা। এই সংখ্যাগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে। এই হলো আমাদের ক্লাস ABCD আইপি অ্যাড্রেস। এবার দেখে নাও ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম কি একটু বলে রাখি। দেখো আমরা তো খুব সহজে যে কোনো ওয়েবসাইট খুলতে পারি, facebook.com, google.com। এদের কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস থাকে। যেমন দেখো গুগলের আইপি অ্যাড্রেস কি 74.125.45.100। কিন্তু আমাদের কি এটা মনে রাখা সম্ভব না। তো ডোমেন নেমের কাজটা হচ্ছে এই যে গুগলটা আছে একে এই আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, ফলে খুব সহজে কম্পিউটার গুগলটাকে খুলে দিতে পারছে। তাহলে আমাদের গুগল নামটা মনে রাখতে হচ্ছে না। তাহলে আবার ডোমেন নেম কি, ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস হলো ইন্টারনেটের একটি শক্তিশালী প্রযুক্তি যা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। গুগল হলো ডোমেন নেম, একে আইপি অ্যাড্রেসে রূপান্তর করলো। বুঝতে পারলে ডিএনএস এর ব্যাপারটা। আচ্ছা, এবার দেখে নেব ইউআরএল। আমরা প্রত্যেকেই ইউআরএল জানি, কারণ আমরা যারা হচ্ছে ইন্টারনেট করি বা মোবাইলে করি বা ল্যাপটপে করি বা কম্পিউটারে করি, ডেস্কটপে করি, তো আমাদের যে কোনো সাইট খুলতে গেলে আমাদের কি লিখতে হয় http://www.yahoo.com অথবা facebook.com অথবা google.com। আমরা হয়তো এইটুকুটা খেয়াল করি না, কারণ আমাদের সংক্ষেপে লিখলে পরেও সাইট ওপেন হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল ইউআরএলটা হচ্ছে এইভাবে লিখতে হয়। প্রত্যেকটা ওয়েবসাইটে একটি করে নির্দিষ্ট ঠিকানা থাকে, এটাকে ইউআরএল বলে। ইউআরএল অক্ষর, সংখ্যা, পাংচুয়েশন ব্যবহার করে লেখা হয়। যেমন দেখো http://www.yahoo.com, এখানে HTTP হলো প্রোটোকল, www হচ্ছে সার্ভার নেম, ইয়াহু হচ্ছে কি ডোমেইন নেম, আর .comটা কি টপ লেভেল ডোমেইন নেম। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রশ্ন আসে একটি ইউআরএল এর গঠন লেখো, তখন তোমরা কি লিখবে, এটা লিখবে প্রোটোকল : সার্ভার নেম ডোমেইন নেম টপ লেভেল ডোমেইন নেম। বুঝতে পেরেছো? যদি উদাহরণ চাই উদাহরণ দিয়ে দেবে, হয়ে গেল। আচ্ছা, তো ইউআরএল এর কাজ কি? ইউআরএল এর কাজ হচ্ছে ওয়েবসাইটে অ্যাড্রেস খুঁজে পেতে সাহায্য করে। এবার তো আমরা তো ইউআরএল বুঝে গেলাম, কিন্তু আজকে আমরা ইন্টারনেট শুরু করছি না, কারণ ইন্টারনেটটা আমরা হচ্ছে আরেকটা ক্লাস হলেই আমাদের নেটওয়ার্ক চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে যাবে, মানে থিওরি বেস চ্যাপ্টারটা। পরবর্তীতে আমরা HTML এর চ্যাপ্টারগুলো করে নেব। তোমরা অলরেডি আমাদের HTML এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়াই আছে। তো এইটুকু হলো আমাদের আজকের ক্লাস। আমরা একটা ক্লাস করতে পারলে আমাদের পুরোপুরি মানে নেটওয়ার্ক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো স্টুডেন্ট, আশা করি ক্লাসটি খুব ভালো লেগেছে, তোমাদের অনেক হেল্প হয়েছে। চলো আপাতত ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।